আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। আমার ইকরার শেষ মুখটা ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। 16 বছর সংসার করছি, 16 বছর একটা শত্রুর সাথেও যদি কেউ এক ছাদের নিচে থাকে, সে মারা গেলে তার চেহারাটা দেখার জন্য ছটফট করে মানুষ। আর আমার বউ ছিল, আমি ভালোবাসা তার বিয়ে করছি, ওই মানুষটা মারা গেছে, তার শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না? অভিনেতা জাহের আলভী সম্প্রতি লাইভে এসে স্ত্রীর মৃত্যু নিয়ে নিজের ক্ষোভ ও কষ্ট প্রকাশ করেছেন। তার দাবি, শেষবারের মতো স্ত্রী ইকরার মুখটাও দেখতে পারেননি তিনি। লাইভে আলভী বলেন, আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই, ইকরার পরিবার আমাকে দেখতে দেয় নাই। রিজিকের মার কাছে চলে যাই, রিজিকের কি হবে? তিনি জানান, 16 বছর একসঙ্গে সংসার করেছেন তারা। তার ভাষায়, 16 বছর যদি একটা শত্রুর সঙ্গেও কেউ থাকে, সে মারা গেলে একবার দেখার জন্য মানুষ ছটফট করে। আমি তো তাকে ভালোবেসে বিয়ে করেছি, ও আমার বউ ছিল, তাকে শেষবারের মতো আমি দেখব না? কান্নাজড়িত কণ্ঠে আলভী আরও বলেন, ইকরাকে শেষবারের মতো দেখার জন্য তিনি খুবই ব্যাকুল ছিলেন। তবে দেশে ফিরতে পারেননি, কারণ তাকে নানা হুমকি দেওয়া হয়েছিল। তার দাবি, বিমানবন্দরে নামলেই তার ক্ষতির আশঙ্কা ছিল। আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রাখছেন? আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনে ছিঁড়ে ফেলবেন। তিনি প্রশ্ন রাখেন, আপনারা কি চান আমি রিজিকের মায়ের কাছে চলে যাই, রিজিক তার বাবাকেও হারাক? তবে এ বিষয়ে ইকরার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুরো ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও তদন্তের ফলাফলের উপর নির্ভর করছে প্রকৃত সত্য। মানে ফেক কান্নাকাটি, ফেক আপনাদের থেকে ইমোশন নেয়া, এগুলো নিয়ে কথা বলার জন্য আমি আসিনি। আমি